আটকে পড়েছেন, যারা বিনা দোষে একেবারে বিনা দোষে চাকরিটা হারিয়েছেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। দেখতে পাচ্ছেন সেই শিক্ষকদের ছবি। কি অদ্ভুত, কি ভয়ঙ্কর এই দেশ, কি ভয়ঙ্কর এই রাজ্য, তার ব্যবস্থা। ভাবুন, যোগ্য শিক্ষকরা যাদের এখন ক্লাসরুমে পড়ানোর কথা, পরীক্ষার প্রস্তুতি বা খাতা দেখার কথা, পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের সাহায্য করার কথা, তারা এই মুহূর্তে ধস্তাধস্তি করছেন। দয়া করে হুজুর জানিয়ে দিন পৃথিবীকে আমরা যোগ্য, আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, আমরা মুড়ি মিছুড়ি এক দরের মতো মুড়ির সঙ্গে আমাদের মিছুড়িদের মিলিয়ে দেবেন না। আমরা সত্যি সত্যি কাউকে এক পয়সা ঘুষ না দিয়ে মেধার জোরে চাকরি পেয়েছি, যে মেধাটার স্বীকৃতি আপনারা দিচ্ছেন না। মাইনে পরের কথা, স্কুলে ফেরা পরের কথা, আগে পৃথিবীকে জানান যে আমরা যোগ্য ছিলাম। শুধুমাত্র এইটুকু দাবি নিয়ে এসএসসি ভবনের সামনে বসে আছেন এরা। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন, একে একে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো, তাদের প্রত্যেকের মাধ্যমে এই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন কি ভয়ঙ্কর ধস্তাধস্তি চলছে। এটা কেন চলছে? পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কারা করছে? এই কয়েকদিন ধরে রাজ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে TV9-এ চোখ রেখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বললেই আপনার সামনে বিভীষিকার যে ছবিটা ভেসে ওঠে, না তারা কেউ নয়। এরা কেউ কোথাও কোনো প্রতিবাদের নামে ভাঙচুর করতে আসেনি, মানুষের ঘরবাড়ি লুট করতে আসেনি, মানুষ মারতে আসেনি, আগুন লাগাতে আসেনি। এরা শুধুমাত্র নিজেদের যোগ্য প্রমাণ করবার জন্য, নিজেরা যে যোগ্য সেই প্রমাণটা পৃথিবীর সামনে দাখিল করবার জন্য সরকারকে বারবার একেবারে অহিংসভাবে অনুরোধ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, সরকারের দৌড়ে দৌড়ে ধর্ণা দিয়েছে, এসএসসি ভবনের সামনেও লাগাতার বসেছিল। এদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার পরবর্তী সময় শিক্ষামন্ত্রী নিজে দেখা করে এদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ 21শে এপ্রিল সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হবে যে এ রাজ্যে কারা যোগ্য শিক্ষক আর কারাই বা অযোগ্য। এখনো পর্যন্ত সেই যোগ্য আর অযোগ্যের তালিকা প্রকাশিত হলো না। চলে গেল 21শে এপ্রিলের দিনটা, অন্তত তার অফিসের সময়সীমাটা চলে গেল। আমার সঙ্গে যে তিনজন প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে একে একে কথা বলবো, কিন্তু শুরুতেই চলে যাব আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, এই মুহূর্তের পরিস্থিতি তোমার কাছ থেকে দেখতে চাইবো, তোমার মাধ্যমে দেখাতে চাইবো। একদম অনির্বাণ, 6টায় তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু 7টা বাজলো, এখনো পর্যন্ত কোনো রকম তালিকা প্রকাশ হলো না। আর স্বাভাবিকভাবেই যতক্ষণ না তালিকা প্রকাশ কিন্তু স্বাভাবিকভাবে সেই তালিকা এখনো পর্যন্ত কোনো রকম প্রকাশ করা হয়নি। তবে সব থেকে বড় ব্যাপার, যখন তাদের প্রতিনিধি দল গিয়েছিল এসএসসি ভবনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে, সেখান থেকে নাকি সূত্র মারফত তারা জানতে পেরেছেন যে আজকে যে তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল সেটা থার্ড কাউন্সিলিং পর্যন্ত। তাহলে পরবর্তী কাউন্সিলিং এ যারা যোগ্য, তাহলে তাদের নাম কোথায়? এই জায়গা নিয়ে প্রাথমিকভাবে সমস্যাটা দেখা দেয়। তারপরেই তারা স্পষ্ট কথা বলছে যে এসএসসি চেয়ারম্যান সহ এসএসসি দপ্তরে কোনো কর্মীকে তারা বেরোতে দেবেন না। তারা রাস্তায় বসে পড়েছেন, কারণ তারা রাস্তায় রয়েছেন কারণ তাদের আর নতুন করে কিছু হারানোর নেই। তারা প্রস্তুতি নিয়ে এসেছেন যে আজ তারা এখানেই থাকবেন যতক্ষণ না কোনো রকম সদুত্তর পাচ্ছেন তারা, যতক্ষণ না একটা স্বচ্ছ আনসার পাচ্ছেন তারা, ততক্ষণ তাদের এই আন্দোলন অভিযান চলে যাবে। কিন্তু কতক্ষণ, আর কি বলছে, আর কি চাইছেন তারা? কথা বলবো আমি একজনের সঙ্গে। আপনারা এখানে কতক্ষণ বসবেন? কারণ 7টা বেজে গেছে, তালিকা নেই, সেই তালিকা নিয়েও প্রশ্ন রয়েছে। কতক্ষণ কি বলবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের তালিকা দিচ্ছে এবং সার্টিফাইড লিস্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্তই আমরা এই আন্দোলন চালাবো এবং আমরা তালিকা নিয়েই বাড়ি ফিরবো। আগের দিন বলা হয়েছিল আজকে তালিকা দেওয়া হবে, এখনো দেওয়া হলো না। তালিকা নিয়েও নতুন প্রশ্ন কেন? সময় নষ্ট করা হচ্ছে কি কোথাও? একদম সময় নষ্ট করা হচ্ছে এবং আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত লিস্ট দেবো, ফোর্থ কাউন্সিলিংকে দেবো না। তারা অযোগ্য কেন? এটা সরকারের সম্পূর্ণ দায়। তাহলে সেই আন্দোলনের মানে গুরুত্ব আরো প্রাধান্য পায়। সরকার এখানে ব্রিটিশ রুল চালু করতে চাইছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আমরা সেটা মানবো না, মানছি না। শর্মিষ্ঠা আমার সঙ্গে থাকো, শর্মিষ্ঠা আমার সঙ্গে থাকো।
আমাদের অপর প্রতিনিধি সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, তোমার কাছ থেকে দেখতে চাইবো এই মুহূর্তে কার্যত এই যোগ্য শিক্ষকদের অহিংস ধর্নায় এসএসসি অফিসটা অবরুদ্ধ। তুমি কোথায় রয়েছো? তোমার সামনে কি ঘটছে, কি দেখতে পাচ্ছ? দেখো, আমি একদম এসএসসি অফিসের যে গেট তার সামনে রয়েছে, যেখানে অবস্থান বিক্ষোভে রয়েছেন শিক্ষকরা, মাস্টারমশাইরা, ম্যাডামরা রয়েছেন। তাদের ছবিটা আমি একবার দেখাতে বলবো পিকুকে, এবং একই সঙ্গে আমি কথা বলবো এমনই একজন শিক্ষক, যিনি কল্যাণী স্কুলে পড়াতেন। এই মুহূর্তে তিনি আদালতের নির্দেশে স্কুলে যেতে পারছেন না, কিন্তু সরাসরি তার সাথে কথা বলবো। আজকে আপনাদের সহযোদ্ধা 13 জন এই মুহূর্তে এসএসসি দপ্তরে রয়েছে, তাদের মাধ্যমে কি জানতে পারছেন যে কেন আপলোড হলো না? আজকে তাদের মাধ্যমে এটা জানতে পারছিলাম কি প্রথম দিন থেকে এসএসসি যখন আমাদেরকে বলেছিল কি আমরা কাউন্সেলিং ভিত্তিতে আমাদের কোনো লিস্ট দেবো না, এটা এসএসসির স্ট্যান্ড ছিল আর মধ্যশিক্ষা পরিষদের, আর 21 তারিখে 4টার মধ্যে আমরা লিস্ট দিয়ে দেবো। তাহলে আজকে ওই হিসাবে আমরা এখানে সমাবেশ করেছি। 3 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো ওরা কোন লিস্ট দেয়নি। এখন নতুন অজুহাতি দিচ্ছে টেন্টেরদেরকে বাঁচাবার জন্য। আজকে আমাদেরকে বলি দেওয়া হচ্ছে, কি বলি দেওয়া হচ্ছে আমাদেরকে কি আমরা সেকেন্ড কাউন্সিলিংয়ের পর যতগুলো কাউন্সিলিং হয়েছে 8 অবধি হয়েছে, আমরা ওর লিস্ট আমরা দেবো না। এটা কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো অর্ডার আছে এসএসসির কাছে? তাহলে এসএসসি নিজেই প্রেস কনফারেন্সে কোনোদিন বলেনি, মধ্যশিক্ষা পরিষদ বলেনি, শিক্ষামন্ত্রী বলেনি। তাহলে এই ডিভাইড অ্যান্ড রুল কেন করা হচ্ছে? আমাদের সঙ্গে নিজেদের মধ্যে বিভেদ কেন তৈরি করা হচ্ছে? এটা শুনতে পেলে অভিযোগটা অনিবার্য যে এখানকার যারা মাস্টারমশাই রয়েছেন তাদের অভিযোগ যে কমিশন এখানে ভাগাভাগি করার চেষ্টা করছে, এবং ভাগাভাগির মাধ্যমে তারা এখানে তাদের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা করছে। মাস্টারমশাই, আপনার বলছিলেন আমরা যোগ্য, আমাদের কোনো রকম চিহ্নিত করা নেই। এই দুর্নীতি করেছে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পরিষদ, যারা উপরতলায় আছে তারা আজকে ঠান্ডা ঘরে বসে আছে। আমরা যোগ্য হয়ে রাস্তায় পড়ে আছি। এটা কোন রাজনীতির চক্রে আমরা পড়ে আছি? আমরা আজকে কেন চাকরিহারা? আজকে বলছে তারা 3rd ফেজ অবধি দেবে, কিন্তু এই এসএসসির বাইরে কি আমরা চাকরি পেয়েছি? এসএসসি তো নিয়েছে, তখন কি মনে ছিল না? আজকে এক এক রকম বার্তা দেওয়া হচ্ছে, এটা আমরা কোনোভাবেই মানবো না। একেবারে শিক্ষক যারা রয়েছেন যোগ্য, তারা কোনোভাবে কমিশনের এই ব্যবহার তারা মানতে রাজি নন। আমার সহকর্মী পিকুকে বলবো একটু ছবিটা তুলে ধরার জন্য, যে এখনো যারা রাস্তায় অবস্থান বিক্ষোভ, অর্থাৎ কার্যত রাস্তা দখল এই মুহূর্তে শিক্ষকদের হাতে। যারা যোগ্য শিক্ষক তারা নিজেদের হকের দাবিতে তারা বিক্ষোভে রয়েছেন, এবং বিক্ষোভে ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মানা হচ্ছে। আমি একটু আরও একজন শিক্ষক রয়েছে, ম্যাডামের সঙ্গে একটু কথা বলি। যে আপনার কোন স্কুল? আমার আসানসোলের সামনে শ্রীপুর হাই স্কুল। অত দূর থেকে এসছেন, সারাদিন ছিলেন যে একটা ভালো খবর পাবেন, ওয়েবসাইটে আপলোড হবে। 3 ঘন্টা অতিক্রান্ত, কোনো কিছু নেই। না, এখন আগে তো আমরা জানছিলাম যে যোগ্য অযোগ্য, একদল টাকা দিয়েছে আর একদল ফ্রেশভাবে মেধার ভিত্তিতে পেয়েছে। আজকে আবার নতুন করে শুনছি কাউন্সিলিং এর বেসিসে ওরা লিস্ট দেবে। এই আবার কেমন বিচার? আর এতদিন ধরে আজকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য বলে চেঁচানো হলো, তারপরে আজকে আবার কাউন্সিলিং ধরে লিস্ট দেওয়া। এটা তো কাউন্সিলিং এর কথা তো আগের দিন বলা হয়নি। না, কাউন্সিলিং এর কথা আসছে কোথা থেকে? যদি কাউন্সিলিং থেকে যদি অযোগ্য ধরা হয়, তাহলে তো এই অযোগ্য তো আমরা নই। আপনারা কি কাউন্সিলিং এখন যেতে চাইবেন? কাউন্সিলিং কোনোভাবেই যেতে চাই না। আমাদের যোগ্য লিস্ট প্রকাশ করতে হবে এবং সার্টিফাই করতে হবে, আমাদের সেটাই দাবি। অযোগ্যদের টার্মিনেট করতে হবে এবং যোগ্যদের সার্টিফাই করতে হবে, এটাই আমাদের দাবি। এবং যতক্ষণ না আমরা সেই লিস্ট প্রকাশ পাচ্ছি, আমরা কিন্তু এই ঘেরাও, এই অবস্থান এইখানেই করব। আপনি কোন স্কুলে টিচার? আমার রানীগঞ্জের বীজপুর হাই স্কুল, বীজপুর নেতাজি শিক্ষা নিকেতন। সেখান থেকেই আসছে, রানীগঞ্জ থেকে। তাহলে আজকে কি বাড়ি ফিরবেন না যতক্ষণ না পর্যন্ত লিস্ট আপলোড হচ্ছে? না, আজকে ফিরছি না, আজকে এখানেই আমরা অবস্থান রাখছি। শুনতে পেলে অনির্বাণ যে এখানে যারা শিক্ষকরা রয়েছেন, যারা ম্যাডামরা রয়েছেন, তারা বলছেন যত একেবারে সুজয়, আমার সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি সরাসরি চলে যাব কৌস্তবের কাছে। কৌস্তব, তুমি কোথায় রয়েছো? এখানে কি ঘটছে কৌস্তব? একেবারে দেখো, ঠিক যে এসএসসি দপ্তর, সেই এসএসসি দপ্তরের সামনের যে গেট রয়েছে, সেই গেট থেকে একদম করুণাময়ী যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরো অবরুদ্ধ এই মুহূর্তে। কারণ আজকে সকাল থেকেই সেই ছবিটা ছিল, এবং আমি যে জায়গাটা আছি এখানটা তুমি দেখতে পাচ্ছ, যে চাকরিহারা শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু এখানে পথে বসে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আমি এই মুহূর্তে জানার চেষ্টা করব, মেহবুব রয়েছে আন্দোলনের অন্যতম মুখ। এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ ভেতর থেকে? ভিতর থেকে যে আপডেট, ওরা সেই ছলচাতুরি যা দীর্ঘদিন ধরে করে আসছে, জানি না কোন হাইকমান্ডের অর্ডার, ওরা মেনলি যেটা করতে চাইছে
অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আড়াল করার জন্য আমাদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করছে। তারা ফোর্থ কাউন্সিলিং থেকে পুরোটাকে বাতিল করার চেষ্টা করছে এবং থার্ড কাউন্সিলিং পর্যন্ত আলাদা রাখছে। যা ওরা হাইকোর্টে বলেনি, যা হাইকোর্ট বলেনি, যা সুপ্রিম কোর্টে ওরা বলেনি, যা সুপ্রিম কোর্ট বলেনি, আজকে কোন জায়গা থেকে আবার নতুন একটা থিওরি এরা তৈরি করছে। আমরা দেখেছি যে এরা প্রত্যেকটা জায়গায় কৌশল অবলম্বন করছে। যারা টেন্টেড তাদেরকে বাতিল করতে হবে তার জন্য নতুন আবার নকশা বানাচ্ছে এবং কিছু আনটেন্টেড ক্যান্ডিডেটের সাথে যদি ওরা বাদ যায় তাহলে ক্ষোভটা কম হবে। আর যদি টেন্টেড ক্যান্ডিডেটদেরকে শুধু বাদ দেয় তাহলে ওরা আবার টাকা ফেরত নেওয়ার জন্য ঝামেলা করবে। তাই এরা একটা মাস টার্মিনেশন করছে, যেখানে টেন্টেডও থাকবে আনটেন্টেডও থাকবে, ক্ষোভটা প্রশমিত হবে। এটা পুরো ধান্দাবাজি। আমরা কোনো খবর নিতে যাচ্ছি না, আমরা এখান থেকে নড়বও না, চড়বও না। আজকে যদি পুলিশ গুলি চালায়, গুলি চালাক, মারুক, আমাদের একটাই দাবি